লাইলাতুল বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, দুই দল ব্যতীত। এক হাদিসে এসেছে, এক দল হলো মুশরিক, যারা শিরিক করে। দুই হলো মুশাহিন, যাদের দিলে যাররা পরিমাণ হিংসা আছে। কি আছে? আরো জোরে বলেন, একটু জোরে বলেন। দ্য ক্যান্সার অফ আওয়ার হার্ট, এটা হচ্ছে কলবের ক্যান্সার। ব্লাড ক্যান্সার হলে মানুষ মারা যায়, ব্রেইন ক্যান্সার হলে মারা যায়, লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, মারা যায়। কিন্তু হিংসা যার ভিতরে আছে সে শুধু মরে না, জাহান্নামে যায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। কারণ হিংসা হলো ওই ভয়ঙ্কর আগুন যেটা সওয়াবকে পুড়িয়ে ফেলে। আগুন বাড়ি পুড়িয়ে ফেলে, আগুন দোকান পুড়িয়ে ফেলে, আগুন গাড়ি পুড়িয়ে ফেলে, আর হিংসা সওয়াব পুড়িয়ে ফেলে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সব যদি পুড়েই যায় দেখবেন কি? সওয়াবগুলো সব যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আপনি স্ক্রিন অন করে দেখবেন কিচ্ছু নাই। কিরে, আমি না 40 বছর জামাতে নামাজ পড়লাম, আমি না 50 বছর ধরে যাকাত দিলাম, 20 বার হজে গেলাম, কই সবগুলো গেল কই? একটু হিংসা ছিল অন্তরে, সব খেয়ে ফেলেছে। লাইলাতুল বরাত ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন শাবানের 14তম দিবাগত রাত আসবে, তোমরা সারা রাত ইবাদত করো, সারা দিন পরের দিন রোজা রাখো। কেন? সেদিন মাগরিবের সূর্য ডুবার পর, এটা সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, আল্লাহ প্রথম আসমানে আসে, এসে ডেকে ডেকে বলে, কে আছো? হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আজকে ক্ষমা করে দেব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দেব। হাল মিন মুবতালা, কে আছো সুস্থ, আমার কাছে সুস্থতা চাও, আমি আজকে রোগের শেফা দিয়ে দেব। এভাবে আল্লাহ ফজরের সূর্য ওঠার আগ পর্যন্ত ডাকতে থাকে প্রথম আসমান থেকে। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, লাইলাতুল বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, দুই দল ব্যতীত। এক হাদিসে এসেছে, এক দল হলো মুশরিক, যারা শিরিক করে। দুই হলো মুশাহিন, যাদের দিলে যাররা পরিমাণ হিংসা আছে। কি আছে? আরো জোরে বলেন, একটু জোরে বলেন। দ্য ক্যান্সার অফ আওয়ার হার্ট, এটা হচ্ছে কলবের ক্যান্সার। ব্লাড ক্যান্সার হলে মানুষ মারা যায়, ব্রেইন ক্যান্সার হলে মারা যায়, লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, মারা যায়। কিন্তু হিংসা যার ভিতরে আছে সে শুধু মরে না, জাহান্নামে যায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। কারণ হিংসা হলো ওই ভয়ঙ্কর আগুন যেটা সওয়াবকে পুড়িয়ে ফেলে। আগুন বাড়ি পুড়িয়ে ফেলে, আগুন দোকান পুড়িয়ে ফেলে, আগুন গাড়ি পুড়িয়ে ফেলে, আর হিংসা সওয়াব পুড়িয়ে ফেলে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সব যদি পুড়েই যায় দেখবেন কি? সওয়াবগুলো সব যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আপনি স্ক্রিন অন করে দেখবেন কিচ্ছু নাই। কিরে, আমি না 40 বছর জামাতে নামাজ পড়লাম, আমি না 50 বছর ধরে যাকাত দিলাম, 20 বার হজে গেলাম, কই সবগুলো গেল কই? একটু হিংসা ছিল অন্তরে, সব খেয়ে ফেলেছে। অমুকের ছেলে ম্যাট্রিক পাস করেছে, আপনার ঘুম হচ্ছে না। কথা কোনো ঠিক কিনা? জোরে বলেন না। অমুক কেন ডাক্তার হলো, অমুকের ছেলে কেন বিদেশ গেল, অমুকের ছেলে কেন হুজুর হয়ে গেল, অমুকের ছেলে কেন সন্দীপ বাজারে দোকান দিয়ে ব্যবসা করতেছে, আরেকজনের রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। এটাকেই বলে হিংসু। ঠিক কিনা? জোরে কথা বলেন না।
অমুক কেন মসজিদের সভাপতি হবে? এরকম যার ভিতরে আছে সফটওয়্যারটা খুলে এখন ফেলে দিবেন আজকে। এবার আসেন, কোরআনে কোরবানি শব্দটি 4টা শব্দে এসেছে। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারা কি থাকবেন আমার সাথে? আছেন? শেষ করে দেব কোনো? আমাকে বলে দিয়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে অসম্মান করিও না। আল্লাহ তোমার নিদর্শন কি? বলে আশ-শাহরুল হারাম, 3টা মাস, 4টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস আল্লাহর নিদর্শন। এরপরে বলছেন ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু আল্লাহর নিদর্শন। ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। আমি বলি নাই, কোরআন বলেছে। আপনি অলির দরবারে দেন, মিলাদুন্নবীতে দেন, কোরবানির দিন দেন, ছেলের বিয়েতে দেন, মেয়েরা অনুষ্ঠানে দেন, আকিকাতে দেন, যেই পশুটা আল্লাহু আকবার বলে জবে করেন ওটা আল্লাহর নিদর্শন। তাহলে 1 নম্বর শব্দ পেলাম হাদিয়া। বলেন হাদি, আবার বলেন, 3বার বলেন হাদি। হাদি, হাদি, হাদি মানে কোরবানি। হাদি মানে কোরবানি, বলেন না, হাদি মানে 1। 2 নম্বর, কোরআনুল কারীম হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইজ কাররাবা কোরবানান। সেখানে আছে কোরবান, কোরবান, কোরবান মানে কোরবানি। বলেন কোরবান মানে, কোরবান মানে। 3 নম্বর, কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার থাকা, আপনার যাওয়া শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে এখানে নুসুক মানে কোরবানি। নুসুক মানে কি? নুসুক মানে কি? 4, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আল্লাহর জন্য এবং কোরবানি করুন। এখানে নাহার মানে কোরবানি। নাহার মানে কি? জোরে বলেন, নাহার মানে কি? এই 4টা কোরবানি ভিতরে কি লুকিয়ে আছে? কষ্ট হচ্ছে আপনাদের? 1, কোরবান। কোরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। এটা কুরবুন থেকে করিব হওয়া। যেই যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় ওই কাজ করার নাম কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তলোয়ার যে আমরা রাখি, তলোয়ারের একটা খাপ আছে না, প্যাকেট আছে না, নেই, যেখানে তলোয়ার ঢুকিয়ে রাখা হয়, ওই তলোয়ারের যে খাপ ওটার নাম কোরবান। ওটার নাম কোরবান কেন? বলে তলোয়ার যখন বাইরে থাকে, তলোয়ারের ধারালো অবস্থা, যে কোনো মুহূর্তে যে কাউকে কেটে ফেলতে পারে। তলোয়ার তখন পাওয়ার নিয়ে দেখাচ্ছে, তলোয়ারের শৌর্য বীর্য দেখা যাচ্ছে। আর তলোয়ার যখন খাপের ভেতরে ঢুকে গেছে তখন তার আর কোনো পাওয়ার নাই, দেখানোর কিচ্ছু নাই। বলে যে ব্যক্তি ক্ষমতা থাকার পরেও ক্ষমতার অপব্যবহার করে না, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও প্রতিশোধ নেয় না,